আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা প্রাণী বিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা জানি প্রাণী জগতে মেজর পর্ব রয়েছে ৯টি, মোট পর্ব ৩৩টি, বাট মেজর পর্ব ৯টি। মেজর পর্বের প্রথম পর্ব হলো পরিফেরা। পরিফেরার শব্দের অর্থ হলো পরি মানে পোর, আর ফেরা মানে বহন করা, অর্থাৎ যে সমস্ত প্রাণী তাদের শরীরে অসংখ্য পোর বা ছিদ্র বহন করে তাদেরকে আমরা বলি পরিফেরা। পরিফেরার মধ্যে দুটি শব্দ রয়েছে, পরি অ্যান্ড ফেরা। পরি মানে পোর অ্যান্ড ফেরা মানে কি বহন করা। ওই যে ফেরি, ফেরি কি করে, বাস ট্রাক এগুলো কি পারাপার করে না নদীর মধ্যে, তো ফেরি মানে পারাপার বা বহন করা। তার পিঠে, ফেরির পিঠে বাস ট্রাক গুলা কি করে বহন করে নিয়ে যায়। তাহলে পরিফেরা মানে যারা ছিদ্র বহন করে। তো পরিফেরা পরের প্রাণীদেরকে বলা হয় স্পঞ্জ, কারণ আমরা জানি স্পঞ্জের শরীরে অসংখ্য ছিদ্র থাকে। তো পরিফেরা পরের প্রাণীদেরকে বলা হয় কি স্পঞ্জ। দেখো এইখানে আমরা সামুদ্রিক স্পঞ্জ দেখতে পাচ্ছি। এই যে দেখো এদের শরীরে কি আছে, অসংখ্য পোর আছে। এদের শরীরে কি আছে, অসংখ্য পোর আছে। দেখো এই যে ছিদ্র ছিদ্র ছিদ্র, এদের শরীরে অসংখ্য পোর, এই যে পোর পোর, এরকম অসংখ্য পোর। তো মনে রাখবে বায়োলজিতে ছিদ্র বা পোরকে বলা হয় ওসো। ও এসো, ওসো। ওসো মানে ওপেনিং, ওসো মানে ছিদ্র, ওসো মানে পোর। তো এই সমস্ত পোরকে পরিফেরা পর্বের প্রাণীদের শরীরে যে পোরগুলো রয়েছে, ছিদ্রগুলো রয়েছে, এদেরকে আমরা বলি কি অস্টিয়া। অস্টিয়া, ঠিক আছে, বা অস্টিয়াম। এখন খেয়াল করো, এই যে এই প্রাণীদের শরীরে অসংখ্য ছিদ্র থাকার কারণে এদেরকে আমরা বলি স্পঞ্জ। তাহলে দেখবে পরিফেরা পর্বের উদাহরণ কি, দেখবা সবগুলোর সাথে স্পঞ্জ কথা যুক্ত আছে। মটকা স্পঞ্জ, স্বাদু পানির স্পঞ্জ, গুসল স্পঞ্জ, অর্থাৎ স্পঞ্জ যুক্ত কোনো উদাহরণ থাকলে সেটা কি হবে, পরিফেরা পর্বের প্রাণী। এদের শরীরে যে ছিদ্রগুলো রয়েছে তাদের নাম কি, ছিদ্র মানে কি বায়োলজিতে ওসো, ওসো, অস্টিয়া। তো দেখো আমরা ভিতরে কি আছে একটু দেখার চেষ্টা করি। এদের যদি আমরা অল্প একটু অংশ কেটে নেই, দেখো এগুলো হলো কি পোর, পোর, ঠিক আছে। এখানে পোর বা ছিদ্র, এই যে ছিদ্র, ছিদ্র দিয়ে কি করে পানি ঢুকে, পানির সাথে শুক্রাণু, খাদ্য, অক্সিজেন এগুলো প্রবেশ করে। তো দেখো এই যে ছিদ্র, ওসো ওসো ওসো, এখানে নালী থাকে, নালী দিয়া পানিটা ভিতরের দিকে ঢুকে, এখানে অসংখ্য নালী থাকে, এগুলো কিন্তু নালী, ক্যানেল। এই যে ছিদ্র, এটা কি, এগুলা কি ছিদ্র। এই যে এই অংশটুকু ছিদ্র, আমরা কেটে কেটে নিয়ে দেখতেছি। আর এখানে কি থাকে, নালী থাকে। দেখো এই যে নালী দিয়ে পানিটা কি ভিতরে ঢুকতেছে, তো এখানে অসংখ্য নালী থাকে, তো নালীতন্ত্র দেখা যায়। এই পরপ্রাণীদের মধ্যে ক্যানাল সিস্টেম বা নালীতন্ত্র দেখা যায়। তো এই যে এইগুলো দেখো পানি প্রবেশ করতেছে। আর ভিতরে, ভিতরে দেখো একটা কি আছে, কেভিটি বা ফাঁকা স্থান আছে। মনে রাখবা এরা কি স্পঞ্জ। আর কেভিটি বা ফাঁকা স্থানকে বায়োলজির ভাষায় কি বলে, সিল। সিওইএল, সিল। সিল মানে কি ফাঁকা স্থান। যেরকম আমাদের পেটের মধ্যে থাকে ফাঁকা স্থান, সেটাকে আমরা বলি সিলোম। সিলুম কথার উৎপত্তি কোথা থেকে, সিল থেকে, সিওইএল, সিল। সিল মানে ফাঁকা স্থান, সিল মানে কেভিটি। আচ্ছা, এখন এই যে ফাঁকা স্থানটি রয়েছে, এদের ফাঁকা স্থানকে আমরা কি বলবো বলতো, স্পঞ্জের সিল। হ্যাঁ, স্পঞ্জের সিল বা সেন্ট্রাল কেভিটিকে আমরা বলবো স্পঞ্জোসিল। তো পরিফেরা পর্বের প্রাণীদের ভিতরের দিকে, শরীরের ভিতরের দিকে যে ফাঁকা স্থানটি রয়েছে, যে কেভিটি রয়েছে, সেটাকে আমরা বলবো স্পঞ্জোসিল। স্পঞ্জের কেভিটি ইজ কল্ড স্পঞ্জোসিল। আর ভিতরের দিকে দেখো ফ্লাজেলা যুক্ত রয়েছে, ফ্লাজেলা যুক্ত কিছু কোষ রয়েছে অনেকটা, ওই যে আমরা ব্যাডমিন্টন খেলার সময় যেটা যেটা দিয়ে যে ফ্লাওয়ারটা, এটার মতো একটা কোষ থাকে। হ্যাঁ, এখানে অনেকগুলো কোষ থাকে ভিতরের ত্বকে, এটাকে আমরা বলি কোয়ানোসাইট, ঠিক আছে, কোয়ানোসাইট। কোয়ানা শব্দের অর্থ ফানেল শিপ, ফানেল আকার কোষগুলোকে আমরা বলি কোয়ানোসাইট। কোয়ানা শব্দের অর্থ কলস বা ফানেলের মতো। তো এটা দেখতে অনেকটা কলসের মতো অথবা কি ফানেলের মতো। এজন্য এই কোষগুলাকে, অন্ততকের ভিতরের দিকের কোষগুলাকে আমরা বলি কোয়ানোসাইট অথবা কলার কোষ। আমাদের এই যে কলারটা যদি তোমরা দেখি, কলারটাকে যদি আমরা উপর থেকে দেখার চেষ্টা করি, তখন দেখবো কি এটা কি গোলাকৃতির। তো এইখানেও দেখো বিলাইগুলা থাকে, এখানে থাকে বিলাই, এগুলো আমরা ডিটেলসে পড়বো। এই যে বিলাইগুলোকে দেখে দেখতে মনে হয় সবগুলাকে একসাথে যোগ করলে মনে হবে কি, সবগুলাকে একসাথে যোগ করলে মনে হবে এখানে একটা কলারের মতো গঠন। এই যে দেখো আমাদের এই কলারের গঠনটা কেমন গোলাকৃতির। তো এইখানে পার্টটাও কি, যে সবগুলা বিলাইকে একত্রে যোগ করলে এটা গোলাকৃতির হয়ে যাবে। এজন্য এটাকে আমরা বলি কি কলার কোষ, অথবা এটা দেখতে কলসের মতো, এই জন্য আমরা বলি কলার কোষ, অথবা কোয়ানোসাইট, কারণ ফ্লাক্সের মতো, ফ্লাক্সের মতো। হ্যাঁ, কোয়ানা শব্দের তো ফ্লাক্স। এটা তোমার নাকের মধ্যেও পশ্চাৎ নাসরন্ধ্রের এখানে গিয়ে পাবা কোয়ানা। তাহলে কোয়ানা কেন বলে, কারণ পশ্চাৎ নাসরন্ধ্র দেখতে ফানেল শেপ, ফানেলের মতো। ফানেলের মতো থাকলে ওটাকে আমরা বলি কি কোয়ানা। তাহলে অন্ততকের কোষগুলো দেখতে ফানেলের মতো, এজন্য এটাকে আমরা বলি কোয়ানোসাইট। আর তাদের একটা, এই যে পানিগুলো ঢুকতেছে, এগুলো তো বের হওয়া লাগবে।
পানিগুলো বের হওয়ার জন্য একটা একটা কি বড় একটা ছিদ্র আছে, একটা মাত্র ছিদ্র। পানি প্রবেশ করার জন্য অসংখ্য অষ্টি আছে, দেখো এই যে পানি প্রবেশ করতেছে এই পথে অনেকগুলো অষ্টি আছে, কিন্তু পানিগুলো বের হওয়ার জন্য একটি মাত্র ছিদ্র রয়েছে, এটাকে আমরা বলি কি অসকুলাম। ঠিক আছে, এক্সিট এক্সিট করার জন্য, পানি এক্সিট করার জন্য একটা বড় সেন্টার, একটা কি রয়েছে ছিদ্র রয়েছে। অস মানে কি ছিদ্র, এটাকে বলে অসকুলাম। আম মানে কি এক বচন, একটা থাকলে সেখানে আমরা আম ইউজ করি, আম। ঠিক আছে, অসকুলাম, একটা ছিদ্র রয়েছে যে পথে পানি বের হয়। পানি ঢোকার জন্য অনেকগুলো ছিদ্র থাকলেও পানি বের হওয়ার জন্য একটি ছিদ্র রয়েছে, যে ছিদ্রকে আমরা বলছি অসকুলাম। তাহলে পানি প্রবেশ করে অস্ট্রিয়া দিয়ে, অনেকগুলো অস্ট্রিয়া আছে, আর পানি বের হয় কি দিয়ে, অসকুলাম দিয়ে। অস শব্দের অর্থ কি বলতো, অস শব্দের অর্থ কি ওপেনিং। আর ভিতরের দিকের কোষগুলোকে কি বলে, ভিতরের দিকের কোষগুলোকে বলে কলার কোষ অথবা কি কোয়ানোসাইট। আর প্রত্যেকটা কোয়ানোসাইটে দেখো কি যুক্ত, ফ্লাজেলা যুক্ত। এগুলো কি হয়, আন্দোলিত হয়। ফ্লাজেলা মানে কি সচল, ফ্লাজেলা থাকা মানে কি সচল। এগুলা কি হয়, আন্দোলিত হয়। এগুলার আন্দোলনে এগুলার আন্দোলনে কিন্তু পানিটা কি বাইরে বেরিয়ে আসে, অথবা এগুলার আন্দোলনে সে কিন্তু এখানে যে খাবারটা প্রবেশ করে, দেখো এই যে অস্ট্রিয়া পথে যে খাবারটা প্রবেশ করে, এই ফ্লাজেলার আন্দোলনে সেই খাবারটা কিন্তু কি কোষের ভিতরে চলে যায়। প্রাচীরের মধ্যে যে কোষ আছে, কোষের মধ্যে কিন্তু কি চলে যায়। দেখো সে কিভাবে পুষ্টি শোষণ করে আমরা দেখি। এটা হলো কলার কোষ, এটা হলো ফ্লাজেলা, আর তার মধ্যে থাকে একটা এমিবোসাইট। হ্যাঁ, প্রাচীরের মধ্যে এমিবোসাইট থাকে। এইখান থেকে কোনো একটা খাবার, এই যে দেখো এমিবোসাইটে চলে যায় খাবারটা, এই যে খাবারটা কোথায় যাচ্ছে, এমিবোসাইটে, এমিবোসাইটে চলে যায়। এমিবোসাইট খাবারটাকে রিসিভ করে তার প্রাচীরে নিয়ে যায়, ওয়ালে নিয়ে যায়। ওয়াল কোনটুকু বুঝতেছো, ওয়াল হলো এই যে এইটুকু, এই যে এইটুকু হলো ওয়াল। এখানে এমিবোসাইট নামক কোষ থাকে, দেখো এই যে ওয়াল, প্রাচীর প্রাচীর, ঠিক আছে, বহিতক অন্ততক, বহিতক অন্ততক। হ্যাঁ, এইখানে থাকে কি দেখো, এই যে ওয়ালের মধ্যে থাকে এই যে এমিবোসাইট। এরা কি এমিবার মতো দেখতে, জন্য কি এমিবোসাইট। আর এই যে এখানে হলুদ পার্ট যে দেখতেছো, এগুলো হচ্ছে কাটা, স্পিকিউল। এখানে স্পিকিউল নামক কাটা থাকে। হ্যাঁ, এদের শরীরে কি থাকে, কাটা থাকে, স্পিকিউল নামক কাটা থাকে। পরিফেরা প্রাণীদের শরীরে স্পিকিউল এবং স্পঞ্জিন নামক কাটা থাকে। এই কাটাটা শক্ত, স্পিকিউল শক্ত, আর স্পঞ্জিন কোন শব্দে ইন থাকার মানে কি প্রোটিন। তাহলে প্রোটিন নির্মিত স্পঞ্জিন। আর ক্যালসিয়াম বা চুনময় কোনটা, যেটা শক্ত, কোনটা স্পিকিউল। স্পিকিউল কিন্তু শক্ত। স্পাইক বা স্পিকিউল, ওই যে ফুটবল খেলার জুতার নিচে কি থাকে, স্পাইক থাকে না, স্পাইক মানে কাটা। আর স্পিকিউল মানে কি ক্ষুদ্র কাটা। ওল যুক্ত শব্দ সবসময় ছোট বোঝায়, তাহলে ক্ষুদ্র কাটা। কাটা কেমন হয়, শক্ত। তাহলে কাটার মধ্যে এটা হবে কি চুনময়, ক্যালসিয়াম কার্বনেট নির্মিত। আর স্পঞ্জিন হবে প্রোটিন নির্মিত। কারণ কি, স্পঞ্জিনের শেষে ইন আছে। বেসিকটা কি, কোন শব্দের শেষে ইন থাকলে নরমালি কি বোঝায়, প্রোটিন বোঝায়। তাহলে স্পঞ্জিন হলো কি একটি প্রোটিন।